হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য এক্সপ্লেনেশন। এবং আজকে আবারও আমরা এক্সপ্লেন করতে চলেছি সোলো লেভেলিং এর নতুন একটা এপিসোড। গত এপিসোডে আমরা দেখেছিলাম জিনহু কিভাবে ওই জায়ান্ট বিয়ার এবং ওদের লিডারকে মেরে ফেলে, এবং হান্টারদের এই মিশনের লিডার কিম, মানে ওই এ র্যাঙ্কের কিম, ওই আইস এলফদের লিডারের সামনে পড়ে এবং সে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং সিজন 2 এর এপিসোড 2 এর শুরু হয় ওই জায়গা থেকেই। তো আজকে আর কথা না বাড়িয়ে এপিসোড 2 এক্সপ্লেন করা শুরু করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখি জিনহু ওই জায়ান্ট বিয়ারদের সামনে দাঁড়িয়ে আছে এবং জিনহু তার অ্যারাইজ কমান্ডের ব্যবহার করে মৃত বিয়ারগুলোকে শ্যাডো আর্মিতে পরিণত করে নেয়। তারপর আমাদের রেড গেটের সামনে বাইক ইনহু এবং বাকি মেম্বারদের দাঁড়িয়ে থাকা দেখানো হয় এবং ওরা বলছিল এখানে 3 ঘন্টা পাস হয়ে গেছে, মানে ওইখানে 3 দিন পাস হয়ে গেছে। তারপর ডংসু ভেবে নেয় যে ওরা সবাই ওখানে মারা গেছে এবং সে চলে যাওয়া শুরু করে, কারণ একটা রেড গেট থেকে বেঁচে ফেরা অনেক কষ্টকর। এবং যাওয়ার সময় বাইক ইনহুকে সে প্রশ্ন করে যে জিনহু হোয়াইট টেগের একজন গিল্ডের মেম্বার না, তাই না? এবং ওদের প্রশ্ন করে যে তবুও কেন ওদের স্ট্রাইক টিমের সাথে সে এইভাবে যুক্ত। ম্যানেজার তার প্রশ্নের উত্তর দেয় যে সে এখানে ওই সি র্যাঙ্কের গেটটাকে অবজার্ভ করতে চেয়েছিল এবং একটু ট্রেনিং নিতে চেয়েছিল, তাই সে ওদেরকে ভিতরে ঢুকতে দেয়। এটা বলার পর সে চলে যাওয়ার ভান করে এবং তখনই সে আবার ম্যানেজারের উপর অ্যাটাক করে বসে। কিন্তু ওই অ্যাটাকের পর বাইক ইনহু তার ফর্ম দেওয়া শুরু করে এবং তাকে প্রোটেক্ট করে নেয়। তারপর তারা দুইজন ঝগড়া করতে থাকে এবং ম্যানেজার ভয় পেয়ে যায় যে তারা দুইজন ফাইট আবার করে না বসে, কারণ তারা দুইজনই ছিল এস র্যাঙ্ক এবং একটা এস র্যাঙ্কের ব্যাটেল অনেক ডেঞ্জারাস হয়। তারপর তারা দুইজনই নিজের পাওয়ার দিয়ে একে অপরকে অ্যাটাক করে এবং এখানে আমরা একটা ডিস্ট্রাকশন দেখতে পাই এবং ওই ডিস্ট্রাকশনের সিনের মধ্য দিয়ে আবার আমাদের রেড গেটের ভিতরে নিয়ে আসা হয়। এখানে আমরা কিমকে দেখতে পাই এবং সে হাঁটতে হাঁটতে ওই মৃত ডিয়ারগুলোর সামনে চলে আসে এবং এটা দেখে অবাক হয়ে যায় যে তারা সবাই মৃত, এবং সে মনে মনে বলে যে ওই ইরেনগুলো এটাকে মেরেছে কিনা। এটা বলার পর সে আবার স্লেয়ার্স মানে আইস শেলভস ওদের কথা মনে করে আবার ভয় পেয়ে দৌড়াতে থাকে। এবং তারপর আমরা দেখতে পাই ওই এস র্যাঙ্কের দুজনের ব্যাটেলের মধ্যে হঠাৎ করে জিনচুল ডিস্ট্রাকশনটা ফিরিয়ে নেয় এবং সে বলে যে জিনহুকে যেন সে তাড়া করে না বেরোয়, কারণ সে তখনও এস র্যাঙ্ক ছিল এবং এখনো এস র্যাঙ্কে আছে। তারপর জিনচু ওয়াং ডংসুকের ভাই ডংসুর মৃত্যুর আসল কারণটা বোঝাতে চেষ্টা করে, কিন্তু ডংসু বুঝে যায় যে এটা একটা ফেক নিউজ এবং সে ইউকে সন্দেহ করে বসে, মানে ইউজিন কনস্ট্রাকশনের যে জিন ও ইউ। তারপর তারা ওইখানে একটু কথা বলে এবং ডংসু এর কাছে একটা নোটিফিকেশন চলে আসে মোবাইলে এবং সেই নোটিফিকেশনের কারণে সেখান থেকে চলে যায়। তারপর হোয়াইট টাইগার গিল্ডের ম্যানেজার মনে মনে বলে যে জিনহুর পাওয়ারটা আর কেউ না জানলেও সে বুঝতে পেরেছে এবং সে আরো বিশ্বাসের সাথে বলে যে জিনহু সাং সেখান থেকে অবশ্যই বেঁচে ফিরে আসবে। তারপর আমাদের আবার কিমকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই সে ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে জিনহু এর টেন্টের কাছে চলে আসে এবং সে এটা দেখে অবাক হয়ে যায় তারা এত পোশাক আশাক এবং খাবারের সাথে কিভাবে এখানে বেঁচে আছে। তারপর সে ওদের কাছে চিল্লাতে চিল্লাতে আসে এবং সে ভেবে নেয় যে বি র্যাঙ্ক যে ওই এইগুলো দিয়েছে এবং মনে মনে ওকে গালি দিতে দিতে সামনের দিকে চলে যায়। তখন সে তার তলোয়ারটা বের করে ওদের অ্যাটাকের জন্য কাউন্ট ডাউন করে চলে যায় এবং যখন সে 3 বলে এবং 4 বলে জিনহু সাং তাকে অ্যাটাক করে বসে। তখন জিনহু বলে যে তুমি তোমার বাকি কমরেডের ডেথ ওদের উপর ঝাড়ছো কেন। তারপর জিনহু আইস এলভসদের বেরিয়ে আসার জন্য বলে, কারণ সে তাদের উপস্থিতি বুঝে ফেলে এবং আমরা দেখতে পাই আইস এলভস এখানে অদৃশ্য হয়েছিল এবং জিনহুর বলার সাথে সাথেই তারা রূপ নিয়ে বাইরে চলে আসে। তারপর এখানে ওদের বসকেও আমাদের দেখানো হয়। তারপর জিনহু সে তার নিজের বাসায় ওদের সাথে কথা বলছিল এবং আইস এলভস বলে যে সে তাদের ভাষায় কেন কথা বলছে। তখন জিনহু বুঝে যায় যে এটা সিস্টেমের কাজ, ট্রান্সলেট করা ওদের ভাষা। তখন ওদের লিডার একজন আইস এলভস এর কথা বলে যে জিনহুর সাথে ফাইট করতে চায় এবং এটা বলার সাথে সাথে সে তার গলাটা একদম শরীর থেকে আলাদা করে দেয়। তখন জিনহু ওদের লিডারকে অ্যাটাক করে, কিন্তু ওদের লিডার সহজেই ওর অ্যাটাকটা ডিপেন্ড করে নেয়। তখন ওদের লিডার একটা আজব কোয়েশ্চেন করে জিনহুকে যে তুমি এই মানুষগুলোর সাথে কেন থাকছো যেখানে তুমি একজন মানুষ নও। এবং এটা শুনে জিনহু একদম অবাক হয়ে যায়। তখন লিডার জিনহুকে বলে যে আমি তোমার মনের কথা শুনতে পাচ্ছি, যেখানে তোমার মন সবসময় বলছে যে মানুষদেরকে মেরে ফেলো। তখন জিনহু সিস্টেম নিয়ে কিছু কথা বলে এবং তখন ওদের লিডার বলে যে আমাদের তোমার পেছনে থাকা সব মানুষজনকে দিয়ে দাও এবং আমি তোমাকে বেঁচে ফিরতে দেবো। তখন জিনহু বলে যে তোমরা আসলে কে, এবং ওদের লিডার বলে যে আমরা আসলে, এবং এটা বলার পর আমাদের একটু গ্লিচি দেখানো হয় যেটা দেখতে একটু সিস্টেমের মতো এবং এটা থেকে জিনহু একদম অবাক হয়ে যায় যে তারা সিস্টেমের মতো কিভাবে দেখতে। তখন জিনহু লিডারের দেওয়া অফারটাকে রিফিউজ করে দেয় এবং ওদের লিডার জিনহুকে থ্রেট দেয় যে তুমি কি মারা যেতে চাও এখানেই। ওদের লিডার জিনহুকে বলে যে তোমাদের সংখ্যার চেয়ে আমাদের সংখ্যাও এখানে বেশি, এবং জিনহু বলে যে তুমি কি এই বিষয়ে শিওর। এবং এটা বলার সাথে সাথে জিনহু তার সামানিং ম্যাজিক ব্যবহার করে সব শ্যাডো আর্মিকেও ডেকে নেয় এখানে। তখন এখানে থাকা একজন ডি র্যাঙ্ক প্রশ্ন করে যে এই বিয়ারগুলো কি আমাদের পক্ষে। বি র্যাঙ্ক তখন বলে ওঠে যে তারা সবাই শ্যাডো দিয়ে তৈরি, এবং এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে জিনহুর কাছে এরকম পাওয়ার কিভাবে আসলো। তখন জিনহুর শ্যাডো আর্মি এবং ওই আইস এলভস ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং তখন বাকি মেম্বাররা মানে বাকি মানুষ
মানুষজন যে জিনহুর সাথে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আইসেলফ ওদের উপর টার্গেট করে। কিন্তু টার্গেট করার সাথে সাথে জিনহু সেকেন্ডের মধ্যে ওদের কাছে এসে এবং তিনজনকেই মেরে ফেলে। তখন জিনহু একটু ভয় পেয়ে যায়, কারণ তার শ্যাডো আর্মিরা ইমমর্টাল হলেও তাদেরকে বারবার ব্যাক আনার জন্য মনার প্রয়োজন, কিন্তু তার কাছে এত পরিমাণ মনা নেই। এবং তখন ওদের আইসেলফের লিডার ওদেরকে অ্যাটাক করে এবং জিনহু মনে মনে বলে যে আইসেলফের লিডার জিনহু থেকে অবশ্যই শক্তিশালী। এবং এটা বলার পরই লিডার জিনহুকে অ্যাটাক করে এবং জিনহু মনে মনে বলতে থাকে যে ওর ইগ্রিসের প্রয়োজন, কারণ একা ওর সাথে ফাইট করতে পারবে না। এটা বলার পর আইসেলফের লিডার ওর নাম বলে এবং ওর নাম হচ্ছে বার্কা। তখন জিনহু তার নিজের নামটাও বলে এবং ওর নাম বলার পরই জিনহু ইগ্রিসকে সামন না করেই লিডারের সাথে ফাইট করা শুরু করে এবং ওদের ফাইট সিনটা অনেক ইন্টেন্স ছিল। এখানে জিনহু তখন তার শ্যাডো আর্মির ম্যাজিশিয়ানদের দিয়ে আইসেলফের লিডারের উপর একটা ফায়ার অ্যাটাক করে এবং তখন কিম তার জ্ঞানে ফিরে আসে এবং সে মনে মনে বলতে থাকে যে সে কার কাছ থেকে হিট পেয়েছে লাস্ট টাইম এবং অজ্ঞান হয়ে গিয়েছে। তখন কিম জিনহুকে মারার জন্য তার সোর্ডটা নিয়ে সামনের দিকে চলে আসে এবং তখন একই সময়ের মধ্যে আইসেলফের লিডারও ওর দিকে এগিয়ে আসে অ্যাটাক করার জন্য। তখন জিনহু ইগ্রিসকে সামান করে এবং ইগ্রিসকে সামান করিয়ে ইগ্রিসের হাতে কিমকে মেরে ফেলে এবং ইগ্রিস কিমকে মারার পর কিমের শ্যাডোটাও এক্সট্রাক্ট করে নেয় এবং এক্সট্রাক্ট করানোর পরই কিমের সাথে আইসেলফ লিডার বার্কার ফাইট করানো শুরু করে। তখন জিনহু কিমের নাম দিয়ে দেয় আয়রন। তারপর আমরা বার্কার সাথে কিম বর্তমান আয়রনের ফাইট দেখতে পাই। এখানে আয়রন এবং বার্কার ফাইটটা জিনহু এবং বার্কার ফাইটের চেয়ে কিছু কম ইন্টেন্স ছিল না এবং তখন আমাদের বি র্যাঙ্ক এবং সং ই র্যাঙ্ক এবং আরেকজন ডি র্যাঙ্কে তাদের দেখানো হয় এবং বি র্যাঙ্কের ও বলে ওঠে যে এই ফাইটের মতো ফাইট সে কখনো দেখেনি এবং এটা শুনে বাকি দুইজন সং এবং ওই ডি র্যাঙ্ক হান্টারটাও অবাক হয়ে যায়। ওদের কথা বলার পরই আমাদের জিনহু, ইগ্রিস এবং আয়রন ওরা তিনজন একা বার্কার সাথে ফাইট করছে ওই সিনটা দেখানো হয়। তখন বার্কা একাই ওদের তিনজনের সাথে সমানতালে ফাইট করে যাচ্ছিল এবং ফাইট করার মধ্যে হঠাৎ করে যখন আয়রন এবং ইগ্রিস ডিস্ট্রাকশন দিচ্ছিল তখন পিছন থেকে জিনহু ওকে একটু ড্যামেজ দিতে পারে। তখন জিনহু বলে যে তুমি অবশ্যই আমার থেকে শক্তিশালী, কিন্তু এখন তোমার বাকি মানুষরা কোথায় গেল, এবং আমাদের দেখানো হয় ওর শ্যাডো আর্মি আইসেলফদের প্রত্যেককে মেরে ফেলে। তারপর জিনহু বার্কার দিকে তার সোর্ডটা ছুড়ে মারে এবং তার সোর্ড দিয়ে সে বার্কার সোর্ডটা ভেঙে ফেলে এবং সে কিমকে অর্ডার করে বার্কাকে মারার জন্য। তারপর কিম যখন বার্কাকে ধরে ফেলে এবং তার ম্যাজিশিয়ানরা বার্কার উপর ফায়ার অ্যাটাক করে তখন আমরা দেখতে পাই যে বার্কা বেঁচে আছে, কিন্তু তখন জিনহু তার স্টেলথ স্কিল ব্যবহার করে বার্কার পেটের মধ্যে একটা আঘাত করে বসে। এই অ্যাটাকের পরও যখন বার্কা গিভ আপ করতে না চায় তখন সে কিমকে দিয়ে বার্কার উপর অ্যাটাক করে এবং এই অ্যাটাকের মধ্যেই বার্কাকেও আমরা মৃত অবস্থায় দেখতে পাই। বার্কা যখন মারা যায় তখনও কিম তার উপর বারবার অ্যাটাক করতেই থাকে। তখন জিনহু তার কাছে আসে এবং তাকে অ্যাটাক করার জন্য ওর উপর না করে। তারপর কিম বর্তমান আয়রন ইগ্রিসের দিকে তাকায় এবং ইগ্রিসও তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয়। তখন আয়রন যখন ওই ম্যাজিশিয়ানদের দিকে তাকায় তারা সবাই ভয় পেয়ে যায় এবং এই মোমেন্টে একটা পানি ছিল এবং আমরা দেখতে পাই তারা সবাই ওকে ডিফিট করার জন্য আনন্দ করছে। তারপর সোয়াংই এবং বাকি মানুষরা রিলিফ পায় যে তারা সবাই সেফ এবং জিনহু দেখতে পায় যে তাদের সামনে গেটটা ওপেন হয়ে গিয়েছে, ডানজন ক্লিয়ার হওয়ার পর যে গেটটা ওপেন হয় তাদের বাইরে যাওয়ার জন্য। গেটটা ওপেন হওয়ার পর সোয়াংই এবং বাকি সবাই একটু আনন্দ করতে থাকে যে তারা সবাই ফাইনালি জীবিত অবস্থায় বাইরে যেতে পারবে এবং জিনহু তখন বার্কাকে এক্সট্রাক্ট করবে এটা আমরা ওকে দেখে বুঝতে পারি এবং তখনই আমাদের আবার বাইরে বাইকিনহু এবং ওদের বাকি সবাইকে ওয়েট করতে দেখানো হয়। বাইরের সিন দেখানোর পর আমরা ম্যানেজারকে বলতে শুনি যে এখানে প্রায় 7 ঘন্টার মতো পাস হয়ে গেছে, ওইখানে 1 উইকের মতো পাস হয়েছে এবং সে বাইকিউনকে বলে যে সে ঘরে গিয়ে কেন রেস্ট নিচ্ছে না। বাইকিউনহু ওকে বলে যে ওর গিল্ড মেম্বার ভিতরে পড়ে আছে এবং সে রেস্ট নিতে পারবে না। এটা বলার পরই বাইকিউনহু দেখতে পায় যে তাদের গেটটা খুলে গিয়েছে এবং সে মনে মনে কিমকে এক্সপেক্ট করে যে সে সবার প্রথমে বাইরে আসবে এবং সে ছাড়া অন্য কেউ হতেই পারে না, কিন্তু সে দেখতে পায় যে বি র্যাঙ্ক এবং ডি র্যাঙ্ক তারা দুইজন বাইরে এসেছে এবং এটা দেখে সে একটু অবাক হয়ে যায় এবং আমরা তখন ওদের নাম জানতে পারি, একজন হচ্ছে পার্ক এবং একজন হচ্ছে ব্রো। তখন সে বাকি হান্টারদের কথা জিজ্ঞেস করলে সে দেখতে পায় যে জিনহু সাং এবং সং এ তারা দুইজনই মাত্র বেঁচে ফিরে এসেছে। ম্যানেজার এটা দেখে খুশি হয়ে যায় যে হান্টার সাং বাইরে ফিরে আসতে পেরেছে। তখন বাইক ওদেরকে প্রশ্ন করে যে আর কেউ বেঁচে ফিরে আসতে পারেনি এবং কিমও না। তখন বি র্যাঙ্ক পার্ক বলে ওঠে যে না। তখন জিনহু সাং সং কে ডেকে বলেছে সে তাকে বাড়িতে পৌঁছে দেবে এবং বাইক ইউনহুর সামনে দিয়ে চলে যেতে শুরু করে। তখন বাইক ইউনহু তাকে থামানোর চেষ্টা করে জিনহুকে এবং তাকে কিছু প্রশ্ন করার কথা বলে, কিন্তু জিনহু তাকে মুখের উপর না করে বলে এবং বলে যে সে অনেক টায়ার্ড। বাইক ইউনহু তখন বলে যে আমি তাকে কোনো অপশন দিচ্ছিলাম না, আমি তাকে ডিরেক্ট অর্ডার করছিলাম।
এবং তারপর সে জিনহুকে থামিয়ে বলে যে আমার 6 মেম্বার এখানে মৃত পড়ে আছে এবং এটা আমার দায়িত্ব যে ওইখানে কি হয়েছে এটা জানার। জিনহু তখন বাইক ইউনহুর মুখের উপর বলেছে যে আমি সেই কারণ যার ফলে তোমাদের বাকি মেম্বাররা ফিরে আসতে পেরেছে এবং তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। এটা শোনার পর বাইক ইউনহু জিনহুর কাঁধটা ছেড়ে দেয় এবং তাকে সরি জানায়। তারপর আমরা দেখতে পাই জিনহু সঙ্গীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে উঠে বসে এবং বাইক পার্ককে জিজ্ঞাসা করে যে সে এরকম বিহেভ করছে কেন। পার্ক তখন উত্তর দেয় যে সে বসটাকে ডিফিট করার পর এরকম বিহেভ করছে। তারপর বাইক ইউনহু হোয়াইট টাইগার গিল্ডের লিডার ম্যানেজারকে বলে যে জিনহু সাংকে ওদের গিল্ডে যে কোনো ভাবে চাই এবং তার জন্য আমাদের যাই কিছুই দিতে হবে তাকে। ম্যানেজার সেটা শুনে মনে মনে একটু খুশি হয় যে সে জিনহুর বিষয়ে সবসময় তাহলে সঠিক ছিল। চিন্তা তখন কাট হয় এবং আমাদের জিনহুকে দেখানো হয় যে সঙ্গীকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। তখন সঙ্গী বাইরে এসে জিনহুকে তার নাম ধরে ডাকে এবং জিনহু এটা শুনে অবাক হয়ে যায় যে প্রথম সে তাকে মিস্টার ছাড়া বলেছে এবং সঙ্গী তখন তাকে থ্যাংক ইউ বলে বাড়িতে চলে যায়। তারপর আমাদের জিনহুকে বাসায় ফিরতে যাওয়া দেখানো হয় এবং আমাদের জিনহুর একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই জিনহু 3বারই ওকে এক্সট্রাক্ট করার চেষ্টা করে কিন্তু 3বারই ও ফেল হয়ে যায় কারণ তার লেভেল পর্যাপ্ত ছিল না তাকে এক্সট্রাক্ট করার জন্য। জিনহু বাড়িতে ফেরার পথে মনে মনে বলছিল যে সে এই রেড গেটের ভিতরে কিছুই অর্জন করতে পারেনি, কিন্তু সে আবার ভাবে যে সে কিমকে পেয়েছে এবং সে এটাও বলে এটা তার 3 নম্বর বার একজন মানুষকে কিল করা ছিল। জিনহু লাস্ট কথাটা সে তার ওয়াশরুমে বসে ভাবছিল এবং আমরা শুনতে পাই জিনহা মানে তার ছোট বোনকে বাইরে আসার জন্য ডাকছে। তারপর আমাদের আবার সিনটা নিয়ে যায় পরের দিন সকালবেলা। তারপর আমরা দেখতে পাই ইউ জিনহুর জন্য অপেক্ষা করছিল এবং আমরা তাদের কথাবার্তার মাধ্যমে বুঝতে পারি তারা একটা সি র্যাঙ্ক ডানজনে যাচ্ছে। জিনহু তখন যাওয়ার সময় ইউকে বলে আমাদের আরেকজনকে নিতে হবে এবং আমরা দেখতে পাই সেটা হচ্ছে সং ই। তারপর সং ই গাড়িতে ওঠার পরে জিনহুর একদম কাছে আসে এবং তাকে আবারও থ্যাঙ্কস জানায় এবং তাকে তখন সে ক্যাপ্টেন বলে সম্বোধন করে এবং তাদের কথাবার্তার মাধ্যমে ইউ একটু অবাক হয় যে সে গত রাতে লেট নাইট ঘুরে গিয়েছিল এবং সে ঘুমোতে পারেনি এবং সে মনে মনে ভেবে নেয় তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে এবং সে জিনহুকে বলে ওঠে যে ওর এখনো তেমন বয়স হয়নি তাই না। তখন জিনহু বলে যে কিসের জন্য। ইউ বলে যে কিছু না এবং এটা বলেই তারা তাদের মিশনের জন্য বেরিয়ে পড়ে। এটা বলার পরপরই আমাদের সিজন 2 এর এপিসোড 2টাও শেষ হয়ে যায়। আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি আসলে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো একটু সঠিক করে বানাতে পারি। এবং সোলো লেভেলিং এবং অন্যান্য আরো এনিমে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, বাই বাই। দেখা হবে এপিসোড 3 তে।